বিজ্ঞান ও পরিবেশ রক্ষার বিশেষ অবদানের জন্য রাজ্য পুরস্কারে ভূষিত হন শেকেরকোট অর্কনিরের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শান্তিপদ গণচৌধুরী। এই পুরস্কারে অর্কনিরের সমস্ত পদাধিকারীরা গর্বিত, যার ফলে বৃহস্পতিবার বিকেলে অধ্যাপক ডক্টর শান্তিপদ গণচৌধুরীর প্রশংসা এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানানোর জন্য সদর মহকুমার অন্তর্গত শেকেরকোট স্থিত অর্কনিরে সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অর্কনির সংস্থার টেকনিক্যাল ম্যানেজার পিএল ঘোষ এবং কোষাধ্যক্ষ মোহিতলাল আচার্য। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। এখানে দেওয়া আছে, তো আপনারা আশা করি ওনার যে নিরলস প্রচেষ্টা এবং যে ওনার কন্টিনিউয়াস এফোর্ট যে বিজ্ঞান এবং প্রযুক্তির এবং পরিবেশ রক্ষার জন্য সেটা সারা ত্রিপুরার সামনে আপনারা তুলে ধরবেন, এই আপনাদের কাছে অনুরোধ রাখি। এক্স প্রজেক্ট ডাইরেক্টর, রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি, ট্রেডা এবং সিনিয়র সায়েন্টিফিক অফিসার, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। নাও আই এম রিটায়ার্ড। কিন্তু আমার কর্মজীবনে আমরা কিন্তু যিনি আজকে যার সঙ্গে কথা বলা হচ্ছে যে উনি বিজ্ঞান পরিবেশ রক্ষার জন্য বিশেষ অবদানের জন্য ওনাকে রাজ্য পুরস্কারে ভূষিত করেছে এবং সেটা ওনার সঙ্গে বহুদিন যাবৎ আমরা একসঙ্গে কাজ করেছি এবং উনি অ্যাকচুয়ালি রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে ভারতবর্ষে তথা ভারতবর্ষের বাইরেও উনি যথেষ্টভাবে ওনার যে প্রকৌশলী যে নলেজ সেটার জন্য অবদান রেখেছেন এবং আপনারা বোধহয় জানেন সেটা যে আমাদের সুন্দরবন, পশ্চিমবঙ্গের সুন্দরবন এরিয়াতে একটা বিশেষ সোলার এনার্জির অ্যাপ্লিকেশনের জন্য উনি গ্রিন অস্কার অ্যাওয়ার্ডও উনি পেয়েছিলেন বেশ কয়েক বছর আগে। এইবার যারা ক্ষেত্রে যারা বিশেষ অবদান রেখেছেন, গত 22শে জানুয়ারি আমাদের পূর্ণরাজ্য দিবস উপলক্ষে রবীন্দ্র ভবনে বেশ কয়েকজন গুণী এবং প্রকৌশলী ব্যক্তিকে এবং রাজ্য সরকার পুরস্কারে ভূষিত করেছেন। তার মধ্যে আমাদের এই সংস্থার ফাউন্ডার তথা প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর শান্তিপদ গণচৌধুরীও উনি পুরস্কার পেয়েছেন এবং ওনাকে পুরস্কারের জন্য ভূষিত করেছে বিজ্ঞান ও পরিবেশ রক্ষার বিশেষ অবদানের জন্য ওনাকে পুরস্কৃত করা হয়েছে এবং সেই পুরস্কারে আমরা অর্কনিরে যারা আছি আমরা সবাই আনন্দিত এবং তথাকথিত রাজ্যবাসীও ওনার অবদানের যে রিকগনিশন দেওয়া হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে, আমরা সবাই এই জন্য রাজ্য সরকারের কাছে কৃতজ্ঞতা আমরা প্রকাশ করছি।